থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের শত্রুকে ঘর ছাড়া করার একটি যন্ত্র, একটি নকশা। যে সমস্ত শত্রু আপনাকে একের পর এক, দিনের পর দিন মানসিকভাবে আপনাকে নির্যাতন নিপীড়ন করে, কিন্তু শত্রুকে আপনি কোনোভাবে হেনস্থা করতে পারতেছেন না বা শত্রুকে শাস্তি দিতে পারেন না, তাদের জন্য এই যন্ত্রটা খালি ঘরে রেখে দেন বা সীমানায় রেখে দেন, দৌড়ে পালাবে শত্রু। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শুরু করলাম শত্রুকে ঘর ছাড়া একটি যন্ত্র নিয়ে কথা বলবো। তো যন্ত্র সম্পর্কে কথা বলতে গেলে এই যন্ত্রটা আসলে অন্যান্য যন্ত্র থেকে বা তাবিজের থেকে সম্পূর্ণরূপে আলাদা। যে সমস্ত মানুষ কষ্টে আছেন, কারো উপরে এটা জুলুম করে এই কাজ করবেন না। যদি জুলুম করে এই কাজ করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পরবর্তীতে আপনি আমাকে দোষারোপ করে কোনো ফায়দা পাবেন না। কারণ আজকে যে যন্ত্রটা, যে তাবিজটা আপনাদেরকে দেখাবো, এই তাবিজটা যদি কোনো ব্যক্তির ঘরে আপনারা রেখে দেন, কোনো মানুষের ঘরে যদি আপনারা রেখে দেন, তাহলে সে ব্যক্তিটা ঘর ছাড়া হবে, বাড়ি ছাড়া হবে। তো একজন ব্যক্তিকে আপনি ঘর ছাড়া করবেন, বাড়ি ছাড়া করবেন, যদি আপনি এই সিদ্ধান্তটা নেন, যদি আপনি এই সিদ্ধান্ত নেন যে আপনি একজন ব্যক্তিকে ঘর ছাড়া করতেছেন বা বাড়ি ছাড়া করতেছেন, তো ভাই এর সাথে খারাপ কিছু আমার মনে হয় আর নাই। এখন আপনি বলবেন, প্রশ্ন করতে পারেন, অনেক সুশীল সমাজের কিছু লোক আছেন যারা আবার অতি ভদ্র লোক, আমাকে প্রশ্ন করবেন হুট করে, গুরুজি, হুজুর, আপনি কেন এই ভিডিওটা দিলেন? এটা তো মানুষের ক্ষতি হবে, কেন দিলেন? পেপার, পত্রিকা এবং খবরের যদি কাগজ আপনি দেখেন, মিডিয়ার যদি আপনি চোখ রাখেন, তাহলে দেখবেন মাজলুমেরা জুলুমের শিকার হয়, জালিমেরা জুলুম করে। এমন জালিমের জালিম, ওই জালিমের পিছনে হাজার হাজার শয়তান দাঁড়িয়ে আছে, কিন্তু মাজলুমের পিছনে একজন ভালো মানুষ নাই। হ্যাঁ, একজন ভালো মানুষ নাই। আপনার টাকা আছে, ক্ষমতা আছে, দল আপনার প্রভাবে আছে, অর্থশালী প্রভাব প্রতিপত্ত আপনার আছে, আপনি মাস্তানি রংবাজি করিয়া নিরহ মানুষকে ঘর ছাড়া করতেছেন, বিটা ছাড়া করতেছেন, দোকান ছাড়া করতেছেন। আপনার তো কোনো বিধি বিচার নাই, আপনারে কেমনে থামাই? তো এই সমস্ত ব্যক্তিকে যদি সাইজ করতে চান, দিনের যদি বাউল বানাতে চান, রাস্তার যদি পাগল বানাতে চান, আজকের এই নকশাটা আপনার কাজে লাগান। এই নকশাটা আপনারা কাজে লাগান। কিভাবে কাজে লাগাবেন আমি নিয়মটা বলে দিচ্ছি। আপনাদের সামনে বলে দিচ্ছি। এইভাবে যদি কাজে লাগান, ওই শয়তান ব্যক্তি ঘর থেকে পলাবে। ঠিক আছে? এই যে যন্ত্রটা দেখতেছেন, এই যন্ত্রটি সাধারণ কালি কলম দিয়ে দ্বারা আপনারা কাগজে লিখবেন। তার উপরে ও নিচে নিম পাতা রেখে শত্রুর বাড়ির সীমানায় অথবা গৃহের মধ্যে কোনো ভারী পাথর চাপা দিয়ে রাখবেন। এই যন্ত্রটা রাখার পরে, এই নকশাটা রাখার পরে, এটা কিন্তু না, এটা কিন্তু তার বেষ্টনী, এটা হচ্ছে তাবিজ। এই তাবিজটা রাখার পরে তাবিজের এমন একটা কাগজে রাখবেন, প্রথমে একটা আপনি পলি দিবেন, দেওয়ার পরে তার উপরে কিছু নিম পাতা দিবেন, এরপরে এই তাবিজটা থোয়ার পরে আবার এই তাবিজের উপরে কিছু নিম পাতা দিবেন। অবশ্যই শত্রু যাকে আপনি ঘর ছাড়া করতে চাচ্ছেন, বাড়ি ছাড়া করতে চাচ্ছেন, তার নাম এই নিজ দিয়ে লিখবেন। অমুকের ছেলে অমুককে ঘর ছাড়া করতে চাই, এই বাড়ি ছাড়া করতে চাই, অমুকের ছেলে অমুক এই ঘর বাড়ি ভিটা ছেড়ে রাস্তার পাগল হয়ে চলে যাক। বাংলায় লিখবেন, ইংরেজিতে লিখবেন, আরবিতে লিখবেন, যে ভাষায় লিখবেন সেই ভাষায় কাজ করবে। আশা করি বুঝতে পারছেন। রেখে সুন্দর করে তাবিজটা তার ঘরে অথবা তার সীমানায়, তার বাড়ির সীমানায় একটা পাথর চাপা দেশ, কিছুটা মাটি সরিয়ে সেখানে গর্ত করে এই তাবিজটা রেখে একটা ভারী পাথর ওই তাবিজের উপরে তুলে দিয়ে আপনি ওখান থেকে চলে আসেন, ভালো করে ঢেকে দিয়ে চলে আসেন। দিন যাবে, তাবিজ নষ্ট হতে থাকবে, আপনার পাতাগুলো নষ্ট হতে থাকবে, ওর দিল মন প্রাণ জ্বলে পুড়ে দম বন্ধ হয়ে যাবে, ওই ঘর বাড়িতেও থাকতে পারবে না, বাড়ি ছেড়ে চলে যাবে। তবে খারাপ কাজে এটা কেউ করবেন না, ভালো কাজে লাগাবেন। কোনো ব্যক্তির অত্যাচারে যদি ওই সমাজ নষ্ট হয় অথবা পরিবার নষ্ট হয়, কোনো
অসহায় মানুষকে জুলুম করে, ওই সমস্ত ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য, এলাকা ছাড়া করার জন্য এই কাজ। অন্য খারাপ কাজে ব্যবহার করবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।